আসসালামু আলাইকুম। সিলেটের উদ্দেশ্যে আমাদের যাত্রা শুরু হলো। আমরা একটা ছোট্ট ব্রেক নিয়েছি ব্রেকফাস্ট করার জন্য। সবাই খুব মজা করে ব্রেকফাস্ট করলাম। প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল চারিদিকে। ভাবলাম বৃষ্টি একটু কমলে আবার আমরা রওনা করব, কিন্তু পৌঁছাতে দেরি হয়ে যাবে দেখে আমরা আবারও আমাদের যাত্রা শুরু করলাম। দুই পাশে খুব সুন্দর চা বাগান দেখা যাচ্ছিল, চারিদিকে সবুজে ঘেরা। এর মাঝখান থেকে গাড়ি চালাতে খুবই ভালো লাগছিল। এই যে দেখেন, চলে আসলাম আমরা চায়ের দেশে স্বাগতম শ্রীমঙ্গলে। আমি আগে অনেকবারই সিলেটে এসেছি, অনেক বছর পরে আবারও এই জায়গাটাতে এসে খুব ভালো লাগছিল। আমরা সবাই মিলে এখানে একটু নেমে হালকা কিছু ফটোশ্যুট করলাম, তারপরে একটু লাঞ্চ করে নিলাম পাঞ্চি রেস্টুরেন্টে। হাতে সময় খুবই কম ছিল, কারণ আমাদের হোটেলের চেক ইনের টাইম অলরেডি অতিক্রম করে গিয়েছে। তার কারণে আমরা খুব তাড়াতাড়ি লাঞ্চ সেরে আমরা আমাদের দুসাই রিসোর্টে পৌঁছাতে প্রায় বিকেল 5টা বেজে গেল। আমাদের চেক ইন টাইম ছিল দুপুর 2টা, কিন্তু রাস্তার অবস্থা খারাপ থাকার কারণে আর প্রচণ্ড বৃষ্টির কারণেই আসলে এত দেরি হয়েছে। এন্ট্রেন্সটা খুবই সুন্দর ছিল। আমরা সবাই অপেক্ষা করছিলাম আমাদের রুমে যাওয়ার জন্য। আমরা লবিতে বসে আছি, আমাদের চেক ইন করছে রিসোর্টে। তারপর আমরা একটু এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি, সবাই প্রচণ্ড টায়ার্ড যেহেতু অনেক সকালে রওনা করেছি। এরপর আমাদেরকে বাঘিতে করে একটা ছোট্ট মিনি ট্যুর দেওয়া হলো। এখানে অনেক খেলাধুলার ব্যবস্থা রয়েছে। আমরা যে বিল্ডিংটাতে উঠেছিলাম সেই বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোর, এটা খুবই সুন্দর, একদম খোলামেলা। এই যে আমরা ফাইনালি আমাদের রুমে চলে আসলাম। রুমটা বেশ বড় ছিল, খুবই কমফোর্টেবল ছিল। রুমের সাথে একটা বারান্দা ছিল। আসলে বারান্দা না থাকলে রুমে থেকে আসলে মজা পাওয়া যায় না। আমি সবসময় প্রেফার করি বারান্দাওয়ালা রুমই নিতে। তারপরে আমার বাচ্চারা এখানে খুব এনজয় করছিল, তারা একটু বাইরে যাচ্ছিল। তাদের মতো তো কোনো টায়ার্ডনেস নাই, এদিক ওদিক ছোটাছুটি করতেই তারা ব্যস্ত। এটা হচ্ছে আমাদের রুমের ওয়াশরুম। আর এই হচ্ছে আমরা রেডি হয়ে গেলাম। আমাদের বিকালবেলা ভাবলাম যে দিনের আলো থাকতে থাকতে রিসোর্টটা একটু ঘুরে দেখি। রিয়ান অলরেডি তার ফ্রেন্ডদের সাথে সুইমিং পুলে যাওয়ার প্ল্যান করে ফেলেছে, সো আমার কিছুই করার ছিল না। তাই আমি ভাবলাম বাচ্চাদের নিয়ে একটু রিসোর্টে ঘুরি। এই ঘুরতে ঘুরতে আমি আমার ফেভারিট স্পটে চলে আসলাম, ব্যাডমিন্টন, হুইচ ইজ মাই ফেভারিট গেম। আমি তখন ওখানকার কিছু বাবুদের সাথে একটু ব্যাডমিন্টন এনজয় করলাম। যেহেতু আমার কোনো কাজ ছিল না, আই ওয়াজ টোটালি ফ্রি অন দ্যাট টাইম। তারপরে খেলাধুলা করতে করতে অনেকটা সময় পার হয়ে গেল। আস্তে আস্তে রাতের অন্ধকার নেমে আসলো। ভাবলাম যে অন্ধকারের সময় এই গাছগাছালির মধ্যে না থাকাই ভালো, মশা মাছি বেড়ে যায়। আর আমার বাচ্চারাও খুব বোর ফিল করছিল, কারণ ওদের আমাকে ভিডিও করা ছাড়া আর কোনো অ্যাক্টিভিটিস ছিল না। তারা সুইমিং পুলে যাওয়ার জন্য প্রচণ্ড উদ্গ্রীব হয়ে পড়ছিল। সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে আমি আসলে তাদের সুইমিং পুলে নামতে দিচ্ছিলাম না। আর যেহেতু পুরাটা সময় খুব বাজেভাবে বৃষ্টি পড়েছে, ঠান্ডা কাশি সর্দির বৃষ্টি তো থেকেই যায়। তারপরও তারা, আমি যতক্ষণ ব্যাডমিন্টন খেলেছি তারা আমাকে সঙ্গ দিয়েছে। কেউ একজন ভিডিও করছে, কেউ একজন একটু নিজেই একা কর্ক ব্যাট দিয়ে এদিক ওদিক ছুটাছুটি করছে, নিজেরা নিজের মতো আর কি। তারা তখনও পর্যন্ত জানতো না যে তাদের বাবা সুইমিং পুলে এনজয় করছে তাদের ফ্রেন্ডদের সাথে। তো এই তো খেলাধুলা শেষে যখন সন্ধ্যা হয়ে গেল, আমি আমার বাচ্চাদের নিয়ে রুমের দিকে ফিরতে ফিরতেই তারা সুইমিং পুলে যাওয়ার বায়না ধরলো। বাস যখনই তারা দেখলো তাদের বাবা সুইমিং পুলে, তারাও ঠাস করে নেমে পড়লো। এখানে একটা সুন্দর ব্যবস্থা ছিল, সেটা হচ্ছে গরম পানির জাকুজিটা সম্পূর্ণ আলাদা এবং বেশ বড় ছিল। আমার বাচ্চারা ওই গরম পানিতেই সময় পার করছে। তো যাই হোক, আমি রুমে চলে আসলাম, ওদেরকে ফ্রেশ করলাম। এখন ডিনার টাইম, ডিনারের জন্য সবাই রেডি হলাম। প্রচণ্ড টায়ার্ড থাকার কারণে সবাই একটু আর্লি ডিনারই করা প্রেফার করলাম। ডিনার করতে করতে তাও রাত 9টা বেজে গিয়েছে।
সবাই একটু ঘোরাঘুরি করে ফাইনালি আমরা আমাদের ডিনার করতে চলে আসলাম। খুব সুন্দর বাফেট ডিনারের ব্যবস্থা ছিল। আমরা সবাই অনেক এনজয় করেছি ডিনার টাইমটা, খাবার খুবই মজাদার ছিল। যাই হোক, তারপরে সবাই মিলে একটু টেবিলে গল্প করতে করতে আমরা আমাদের ডিনারটা শেষ করে ফেললাম। সবাই এতটা পরিমাণ টায়ার্ড ছিল যে কারো আসলে গল্প করার মতো এনার্জি কাজ করছিল না। খুব আর্লি সবাই আমরা ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালবেলা উঠে আমরা ব্রেকফাস্টের জন্য রেডি হয়ে গেলাম। বাচ্চাদেরকে সকাল সকাল তুলে দিলাম, আমরা সবাই রেডি ফর ব্রেকফাস্ট। এই যে আমরা আমাদের ব্রেকফাস্ট টেবিলে খুব সুস্বাদু খাবার ছিল। আমার বাচ্চারা ঘুরে ঘুরে তারা তাদের পছন্দের খাবারগুলো চুজ করছিল। জুস তাদের খুবই পছন্দ, প্রথমেই তারা সেটাই নিল। তারপর আমরা ভাবলাম যে একটু রিসোর্টটা বের হই। বাইরে প্রচুর বৃষ্টি পড়ছিল, তারপরও যতটুকু ঘোরা যায় আর কি। বাগিতে করে আমরা চলে গিয়েছিলাম একটু ঘুরতে। এটা হচ্ছে এন্ট্রান্স এরিয়াটা, যেটা গতকালকে আসলে বৃষ্টির জন্য ভালোভাবে দেখা হয়নি। আজকে এই এরিয়াতে একটু ঘুরতে আসলাম। এখানে আমাদের গাড়িটা পার্ক করা ছিল, আমাদের গাড়িটা একটু ধোয়ার ব্যবস্থা করলাম। গাড়িটা প্রচণ্ড নোংরা হয়ে গিয়েছে আসার পথে, এত কাদার বৃষ্টির কারণে। তারপর আমরা একটা মর্নিং ওয়াকে বের হলাম। এক পাশে সুইমিং পুল, সুন্দর রাস্তা, এক সাইডে প্লে জোন, আরেক সাইডে ওদের কিছু ভিলা আছে। সব কিছু মিলে রিসোর্টটা খুবই সুন্দর। আবারও তারা সকালবেলা সুইমিং পুলে নামার বায়না ধরলো, তো ভাবলাম যেহেতু গরম পানির ব্যবস্থাটা এখানে ভালো আছে, তারা আরেকটু এনজয় করে যাক। আজই আমরা চেক আউট করে ফেলবো, আমাদের অন্য একটা রিসোর্টে চেক ইনের প্ল্যান আছে। তো সবাই সকালবেলা সুইমিং পুলে এনজয় করতে করতে প্রায় 10টা বেজে গিয়েছে। তারপর আমি ওদেরকে নিয়ে ফ্রেশ হয়ে চেক আউটের জন্য দুজাই রিসোর্ট থেকে বের হয়ে গেলাম। তো এই ছিল আমাদের দুজাই রিসোর্টের ট্যুর। আমরা একদিন খুব ভালো মতোই এনজয় করেছি এই জায়গাটাতে। বৃষ্টির কারণে আসলে তেমন একটা ঘুরে দেখতে পারিনি, সব জায়গাতেই কাদা, এই অবস্থা। তো যাই হোক, এই ছিল আমাদের দুজাই রিসোর্ট। এখন আমরা আমাদের নতুন রিসোর্টের উদ্দেশ্যে রওনা দিলাম, যেটা হচ্ছে রাঙ্গুয়াটি রিসোর্ট। এটা দুসাই থেকে 20 মিনিটস ডিস্টেন্স। আমরা এই রিসোর্টে চেক ইন করলাম। এটা রিসোর্টের এন্ট্রান্স এরিয়া। রিসোর্টটা ছোট কিন্তু খুব সুন্দর, একদমই যে ছোট সেটাও বললে ভুল হবে, মাঝারি টাইপস রিসোর্ট বলা যায় আর কি। এখানে কিছু প্রাকৃতিক যে বিষয়টা ছিল সেটা হচ্ছে একটা খোলা ছোট্ট নদীর মতো ছিল, যেখানে একটু বোটিং করা যেত। এখানে ডেকোরেশন, খোলামেলা জায়গাটা খুবই মনোমুগ্ধ করছিল। আমার বাচ্চারা খুবই এনজয় করছিল। আমরা এখানে চেক ইন করে নিলাম। একটু হেঁটে দেখছিলাম, আমাদের রুমটা ছিল অনেক দূরে, একদম শেষ মাথায়। এটা একটা বড় মাঠ আমাদের রুমের সামনে। এটা হচ্ছে আমাদের রুম, যেখানে আমরা চেক ইন করলাম। রুমটা ছোট ছিল। আসলে এই রিসোর্টটা নাইট স্টেতে ডে আউট প্যাকেজের জন্যই বিখ্যাত। তো আমরা ভাবলাম যে একটু বাইরে থেকে লাঞ্চ করে আসি। রিসোর্টে আসলে দুপুরের খাবারের ব্যবস্থাটা ছিল না, তো বাইরে ঘুরে ঘুরে দেখলাম একটু। আমাদের একটু লাঞ্চ করতে করতে লেটই হয়ে গেল। বাচ্চাদেরকে নিয়ে আমরা বাইরে বের হলাম। ওরা একটু প্লে জোন এনজয় করলো, দেখলো। এখানে একটা রেস্টুরেন্ট আছে ছোট, যেখানে আমাদের রাতে ডিনারের আয়োজন হবে। এই হচ্ছে রাঙ্গুয়াটি রিসোর্ট। এটা সুইমিং পুল এরিয়ার সামনের জায়গাটা খুব সুন্দর। এখান থেকে সামনে গেলে সুইমিং পুলটা দেখা যায়। আমার বাচ্চারা বৃষ্টির জন্য ঠিকমতো বেরও হতে পারছিল না রুম থেকে, তাও হেঁটে হেঁটে এদিক ওদিক দেখছিল বাবার সাথে। আর তো কোনো উপায় নেই, এখানে একটা ছোট্ট ঝুলন্ত ব্রিজ ছিল। পরের দিন সকালবেলা আমরা ব্রেকফাস্টের জন্য আসলাম। রাঙ্গুয়াটি রিসোর্টের ব্রেকফাস্টটা বাফেট ব্রেকফাস্ট ছিল। তারপর তাদের অ্যাগেইন সেই বায়না, বৃষ্টির মধ্যেও তারা নামবে সুইমিং পুলে। হালকা একটু সুইমিং করে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিব।
আমাদের 2 দিনের সিলেট ট্যুর এখানেই শেষ হয়ে গেল। আমরা রেডি হয়ে গেলাম চেক আউট করার জন্য। চেক আউটের আগে একটু চারপাশটা ঘুরে দেখতেছিলাম। বৃষ্টিটা এখন একটু কম ছিল, এটাই একটা সুন্দর সুযোগ ছিল। গতকাল বিকাল আসলে বৃষ্টির জন্য রুম থেকে বের হতে পারিনি আমরা। তার জন্য এখন সকালবেলা আমরা বোটিং এরিয়াটা, এখানকার খোলা পরিবেশে একটু বসে তারা একটু দোলনা এনজয় করছিল। এগেইন সেই রিসেপশন এরিয়া। এই যে শুরু হয়ে গেল আমাদের যাত্রা। আমাদের প্ল্যান হচ্ছে আমরা সরাসরি ঢাকা যাব না, কিছু জায়গা একটু ঘুরতে ঘুরতে যাব। এটা হচ্ছে লাউয়া ছড়া। এখানে 5 মিনিটের জন্য নেমেছিলাম, তার চেয়ে বেশিক্ষণ থাকতে পারিনি, খুবই বাজেভাবে বৃষ্টি পড়ছিল। আর ছোট বাচ্চা নিয়ে এভাবে ঘোরাটাও খুব ডিফিকাল্ট। এনিওয়ে, বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং।